প্রথমে জানব সেমি গভর্নমেন্ট বা আধা সরকারি মেডিকেল কলেজ কি। সেমি গভর্নমেন্ট বা আধা সরকারি মেডিকেল কলেজ হলো এক ধরনের মেডিকেল কলেজ যা সরকারি বা বেসরকারি উভয় সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয়। এটি সরকারি কলেজের মতো সম্পূর্ণ সরকারি নয়, আবার বেসরকারি কলেজের মতো সম্পূর্ণরূপে বেসরকারিও নয়। এই সেমি গভর্নমেন্ট কলেজগুলিতে সরকার কিছু আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এগুলি সরকারি সহায়তায় চলে, তবে সম্পূর্ণরূপে সরকারি কলেজের মতো নয়। এই ধরনের মেডিকেল কলেজগুলি সরকারি ও বেসরকারি উভয় সংস্থার সহযোগিতায় পরিচালিত হয়। কিছু মেডিকেল কলেজ আধা সরকারিভাবে পরিচালিত হয়, যেখানে কিছু আসন সরকারিভাবে এবং কিছু আসন বেসরকারিভাবে পূরণ করা হয়। এই মেডিকেল কলেজগুলিতে সাধারণত সরকারি ও বেসরকারি উভয় ধরনের আসন থাকে। এসব কলেজে ভর্তির জন্য রাজ্য স্তরের কাউন্সেলিং প্রক্রিয়া অনুসরণ করা হয়। এই ধরনের কলেজে সরকারি কলেজের চেয়ে বেশি ফিস লাগে, তবে বেসরকারি কলেজের চেয়ে কম খরচ হতে পারে। এই ধরনের মেডিকেল কলেজগুলি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেমি গভর্নমেন্ট বা আধা সরকারি মেডিকেল কলেজগুলিতে কিভাবে ভর্তি হতে পারবে? নিট পরীক্ষার মাধ্যমে সরকারি মেডিকেল কলেজ ও আধা সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির সুযোগ পাওয়া যায়। সেমি গভর্নমেন্ট কলেজগুলোতে এমবিবিএসে ভর্তির জন্য নিট প্রবেশিকা পরীক্ষাতে অবশ্যই পাস করতে হবে। এরপর রাজ্য বা কেন্দ্রীয় কাউন্সেলিংয়ের মাধ্যমে আসন বন্টন করা হয়। নিট ইউজি পরীক্ষার রেজাল্টের পর রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়। তবে শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে কলেজ এবং আসন নির্বাচন করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সেলিং বা WBJEB এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন করার সময় আপনার নিট স্কোর, ব্যক্তিগত তথ্য এবং পছন্দের কলেজ ও কোর্সের তালিকা জমা দিতে হবে। কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে মেধার ভিত্তিতে কলেজ এবং আসন বরাদ্দ করা হয়ে থাকে। কাউন্সেলিং প্রক্রিয়ার সময় এই সেমি গভর্নমেন্ট কলেজগুলির মধ্যে থেকে আপনার পছন্দ অনুযায়ী কলেজ নির্বাচন করতে পারেন। কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে আসন বরাদ্দ হওয়ার পর নির্বাচিত মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। ভর্তির সময় প্রয়োজনীয় নথি এবং ফি জমা দিতে হবে। আধা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস করার জন্য প্রায় কত টাকা খরচ হতে পারে? আধা সরকারি মেডিকেল কলেজগুলিতে সরকারি মেডিকেল কলেজের তুলনায় ফিসটা বেশি, তাই ভর্তির আগে ফি কাঠামো সম্পর্কে অবশ্যই জেনে নেওয়া উচিত। তবে এই কলেজগুলিতে বেসরকারি মেডিকেল কলেজ থেকে ফিসটা কম থাকে। পশ্চিমবঙ্গের আধা সরকারি মেডিকেল কলেজে বা সেমি গভর্নমেন্ট কলেজে এমবিবিএস কোর্সের খরচ সরকারি ও বেসরকারি কলেজের মাঝামাঝি হয়ে থাকে। তবে আবাসন ও অন্যান্য খরচও কলেজের উপর নির্ভর করে। সরকারি মেডিকেল কলেজের তুলনায় আধা সরকারি মেডিকেল কলেজের টিউশন ফি, পরীক্ষার ফি, হস্টেল ফি ইত্যাদির মতো খরচ বেশি থাকে। সাধারণভাবে এই আধা সরকারি মেডিকেল কলেজগুলিতে এমবিবিএসে সম্পূর্ণ কোর্স করার জন্য মোট খরচ হতে পারে প্রায় 20 লাখ টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত। তবে শিক্ষার্থীরা ব্যাংক থেকে লোন নিয়েও এমবিবিএস কোর্স নিয়ে পড়াশোনা করতে পারেন। সেমি গভর্নমেন্ট বা আধা সরকারি মেডিকেল কলেজে কারা ভর্তি হতে পারবে? যারা সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য পর্যাপ্ত নম্বর পাননি বা পর্যাপ্ত র্যাঙ্ক থেকে কিছুটা পিছিয়ে, সেই সব ছাত্রছাত্রীরা আধা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারেন। অনেকে এমন ধরনের ছেলেমেয়েরা আছেন যে যারা 5, 10 বা 15 বা 20 নাম্বারের জন্য সরকারি কলেজে এমবিবিএসে ভর্তি হওয়ার চান্স পান না, অথচ টেনশন করেন যে 1-2 নাম্বারের জন্যই এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া গেল না। কিন্তু সেই সব শিক্ষার্থীরা অযথা চিন্তা না করে সেমি গভর্নমেন্ট কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হতে পারেন। কিন্তু বেসরকারি কলেজের তুলনায় কম ফিতে এইসব মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারেন। আধা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস করলে কি সরকারি ডাক্তার হওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। আধা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস করার পর সরকারি ডাক্তার হওয়া অবশ্যই সম্ভব।
তবে এর জন্য কিছু নিয়মকানুন এবং প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আধা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস শেষ করার পর আপনাকে সরকারি চাকরির জন্য আবেদন করতে হবে। তবে সরকারি চাকরির জন্য সাধারণত একটি নির্দিষ্ট প্রক্রিয়া থাকে, যেমন লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদি। তাই আধা সরকারি মেডিকেল কলেজে পড়লেও সরকারি ডাক্তার হওয়ার 100% সুযোগ থাকে যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। সরকারি কলেজে সুযোগ না পেলে আধা সরকারি মেডিকেল কলেজগুলি একটি ভালো বিকল্প হতে পারে। তবে কিছু ক্ষেত্রে আধা সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা দেওয়া হতে পারে, তবে এটি সম্পূর্ণরূপে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এরপর প্রশ্ন হলো, সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ডাক্তারদের বেতন এবং আধা সরকারি মেডিকেল কলেজের ডাক্তারদের বেতন কি একই থাকে? হ্যাঁ, অবশ্যই। সরকারি কলেজের ডাক্তারদের বেতন এবং আধা সরকারি কলেজের ডাক্তারদের বেতন সাধারণত একই থাকে, উভয় ক্ষেত্রে সরকারি বেতন কাঠামো অনুসরণ করে। আধা সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করে বের হওয়া ডাক্তারদের বেতন নির্ভর করে অভিজ্ঞতা, পদ এবং কর্মস্থলের উপর। সাধারণত একজন নতুন এমবিবিএস ডাক্তারদের বেতন সরকারি হসপিটালে প্রায় 40,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। বিশেষ ক্ষেত্রে এমএস, এমডি ডিগ্রিধারী ডাক্তাররা সরকারি হসপিটালে 80,000 টাকা থেকে প্রায় 1.5 লাখ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। কিছু ক্ষেত্রে বিশেষ কোটার মাধ্যমেও আধা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থাকে, যেমন অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বিশেষ কোটা। তবে কিছু কলেজে নিজস্ব প্রবেশিকা পরীক্ষাও থাকতে পারে, তাই সেই কলেজগুলির ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে হবে। তবে এই সেমি গভর্নমেন্ট কলেজগুলিতে এমবিবিএস কোর্সের জন্য আসন সংখ্যা সীমিত থাকে। আপনার পছন্দের আধা সরকারি মেডিকেল কলেজের সাথে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। মনে রাখবেন, আধা সরকারি মেডিকেল কলেজগুলি সরকারি ও বেসরকারি কলেজের মাঝামাঝি একটি বিকল্প হতে পারে, যেখানে তুলনামূলকভাবে কম খরচে মানসম্মত শিক্ষালাভের সুযোগ থাকে।